আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে নিয়ে এলাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করব আমরা। তো এখানে অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে। তো এটাকে আমরা 3 ভাগ করে নিব, কারণ এত মাছ একবারে আমাদের বাসায় খাওয়ার কেউ নেই। প্রথমেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তারপরে এটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। এখানে আমি 2 রকমের আলু নিয়েছি। কী কী লাগবে সব দেখিয়ে নিচ্ছি। একটা হচ্ছে ছোট ছোট লাল আলু, আর একটা হচ্ছে একটু বড় সাইজের আলু, আর বেগুন। এগুলো আমাদের বাড়ি থেকে পাঠানো বেগুন, একদম ধবধবে সাদা সুন্দর সুন্দর বেগুনগুলো। আর লাগছে সরিষার তেল, যে কোনো তেল নিলেই হবে। আর এই অল্প কটা মশলা লাগবে: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, সামান্য জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। যেহেতু চচ্চড়ি করব, এটা মেখে বসাতে হবে। আর গুঁড়ো মাছের চচ্চড়ি যেভাবে করি আমরা একদম কুচি কুচি করে ফেলি। যেহেতু আমাদের ট্যাংরা মাছটা একটু লম্বাটে হয়, বড় বড়, তো সেই মাছের সাথে সামঞ্জস্য করেই, যাতে দেখতে সুন্দর লাগে, খাওয়ার আগে তো দেখার একটা বিষয় থাকে, সেজন্য একটু লম্বা লম্বা করে মাছের সাইজের আলুগুলো কেটে নিয়েছি। মাছের সাইজের বলতে আবার একেবারে মাছের মতো করে না, যাতে মাছটার সাথে সুন্দর লাগে দেখতে, সেরকম করেই কেটে নেওয়া হয়েছে। প্রথমে আমি সবজিগুলো দিয়ে দিলাম একটা পাত্রে। এখানে আমি কড়াই নিয়েছি, দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে মেখে নিব। আমি এখানে সব পরিমাণ মতো মেপে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো মতো মাখতে হবে, যাতে হচ্ছে এটা থেকে রস বের হয়ে আসে। এমনভাবে কষলে কষলে মাখতে হবে। বেশ সময় নিয়ে 2-3 মিনিট ধরে মাখতে হবে। যে কোনো চচ্চড়ি মাখার মধ্যেই বেশি টেস্ট, কারণ যত ভালো মাখানো হবে মশলাটা ভিতরে, ওই সবজিগুলোর ভিতরে যাবে, আর এটা খেতেও তত মজা হবে। এই তো হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম। আমি একটু ক্যামেরা অফ রাখছিলাম, বেশ সময় নিয়ে মাখছি। দেখেন কেমন পানি পানি বের হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো তেল দিলেই হবে, বিশেষ করে সয়াবিন অথবা সরিষার তেলই দিতে হয়। তো আমি সরিষার তেল দিচ্ছি। এই যে এবার তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। এটা ভালো মতো মাখা হলে এবার দিয়ে দিব ট্যাংরা মাছগুলো। ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। তবে এখন আর চটকানো যাবে না, এখন জাস্ট ট্যাংরা মাছগুলোর গায়ে মশলাটা লাগে যেন, এমনভাবে মাখিয়ে দেব আস্তে আস্তে, একদম আলগোছে। এই তো এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে, এর মধ্যে কিন্তু খুব বেশি পানি দিব না। চচ্চড়িতে বেশি পানি দিতে হয় না, তাহলে ঝোল থেকে যায়। জাস্ট হাত ধোয়া পানিটাই দিব। কিন্তু আমার মাখানো অলমোস্ট হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে দিব, যেটাতে আলুগুলাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও রান্না হবে, আর বেশি পানিও থাকবে না। তো একটু আন্দাজ মতো পানিটা দিয়ে দিব। এই দেখেন, জাস্ট তরকারিটা নেড়ে চেড়ে বসাই দিচ্ছি, গায়ে গিয়ে পানিটা লেগে আছে। খুব বেশি পানি দিব না। এই যে এভাবে পানি দিয়ে ঢেকে দিলেই, চুলার উপর দিয়ে ঢেকে দিব। আর কিছু করব না। এবার চুলার উপর বসিয়ে দেব। গ্যাস ধরিয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে থাকবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি পানি শুকিয়ে ভিতরে সব সবজি মাছ কাঁচা থেকে যাবে। এই জন্য মিডিয়াম আঁচে দিয়ে আস্তে ঢেকে রাখবো। 7-8 মিনিট ঢেকে রাখলে এটা আস্তে হয়ে থাকবে। এই যে দেখেন হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি করে দিব। ধনেপাতা কুচি আপনাদের যদি খেতে ভালো না লাগে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি যেহেতু চচ্চড়িতে অনেক খাবারে খেতে পছন্দ করি ধনেপাতা কুচি, তাই আমি দিয়ে দিচ্ছি। এই যে দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই 30 সেকেন্ড 1 মিনিট মতো এখন রাখলেই হবে, না রাখলেও কিছু হবে না। এবার সুন্দর করে নামিয়ে নেব। নামানোর আগে একটু লবণটা দেখে নেবেন, যদি কম হয় আর একটু দিয়ে দিবেন, নাহলে তো হয়েই গেল। এই তো আমার ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করছি। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। ট্যাংরা মাছ এমনিই খুব সুস্বাদু একটা মাছ, সবাই খুব পছন্দ করে। ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।